বৈদিক জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এপ্রিল মাস থেকে খুলে গেছে বদ্রীনাথ ধামের দরজা, আর তখন থেকেই উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়। দূর দূরান্ত থেকে প্রতি বছর ভগবানের দর্শনের জন্য সেখানে উপস্থিত হন হাজারো দর্শনার্থী। মন্দিরের ভেতরে নিষ্ঠার সঙ্গে পুজো হয় দেবতা নারায়ণের। তবে সেখানে পুজোর সময় কিন্তু শঙ্খ বাজানো হয় না। তবে কেন বদ্রীনাথ ধামে শঙ্খ বাজানো হয় না, তার পেছনে রয়েছে অনেক কারণ, যা জানবো আজ আমরা এই ভিডিওর মাধ্যমে। তবে আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। শঙ্খ বাজানোকে খুব শুভ বলে মনে করা হয়। বাড়িতে নিত্যদিনের পুজো থেকে যে কোনো বড় পুজোয় শঙ্খ বাজানো হয়। ভগবান বিষ্ণুর খুব প্রিয় হলো শঙ্খ। তবে বদ্রীনাথ ধামে কখনোই পুজোর সময় বা অন্য কোনো সময় শঙ্খ বাজানো হয় না। মন্দিরের গর্ভগৃহে রয়েছে ভগবান বদ্রীর একটি শালগ্রাম মূর্তি। এই মূর্তিটি আদিগুরু শুক্রাচার্য ৪র্থ শতকে প্রতিষ্ঠা করেছিলেন। কথিত আছে, বদ্রীনাথ ধামে দেবী লক্ষ্মী তুলসী রূপে ধ্যানমগ্ন ছিলেন। যখন তিনি ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, তখন ভগবান বিষ্ণু শঙ্খচূর্ণ নামে এক রাক্ষসকে বধ করেছিলেন। কোনো শুভ কাজ করার সময় শঙ্খ বাজানো হয়, কিন্তু ভগবান বিষ্ণুর বধের পর শঙ্খ বাজাননি। লক্ষ্মীর একাগ্রতা নষ্ট করতে চাননি ভগবান বিষ্ণু, আর সেই কারণেই আজও বদ্রীনাথ মন্দিরে শঙ্খ বাজানো হয় না। তবে শুধু যে এই কারণেই বদ্রীনাথ মন্দিরে শঙ্খ বাজে না তা নয়, এর পেছনে রয়েছে আরও একটি কারণ। হিমালয়ের রাক্ষসের আতঙ্কে সে সময় অতিষ্ঠ হয়ে উঠেছিল। সকলে প্রবেশ করতে পারতেন না মন্দিরে, ঋষিমুনিরা ধ্যানে বসতে পারতেন না। সেই সময় রাক্ষসের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে ঋষি অগস্ত্য ভগবতী মাতার দ্বারস্থ হয়েছিলেন। সেই সময় ভগবতী কুষ্মাণ্ড দেবী রূপে আবির্ভাব হয়, নিজের ত্রিশূল দিয়ে রাক্ষসদের বধ করেন। এই সময় তথাপি এবং বথাপি নামে দুই রাক্ষস পালিয়ে যায়। এক সময় তথাপি মন্দাকিনী নদীতে ঝাঁপ দেয় এবং বথাপি বদ্রীনাথ মন্দিরে একটি শঙ্খের মধ্যে ঢুকে পড়ে। মনে করা হয়, যদি ওই শঙ্খ বাজানো হয় তাহলে ওই রাক্ষস বেরিয়ে আসতে পারে। তাই শঙ্খ বাজানো হয় না বদ্রীনাথের মন্দিরে। তবে এখানেই শেষ নয়, বদ্রীনাথ মন্দিরে শীতকালে প্রচুর তুষারপাত হয়। যদি তুষারপাতের সময় শঙ্খ বাজানো হয় তবে তুষার ঝড় হওয়ার সম্ভাবনা থাকে। আবার শঙ্খের আওয়াজে অনেক সময় ধস নামারও সম্ভাবনা থাকে। তাই এই কারণে মন্দিরে শঙ্খ বাজানো হয় না। এই ছিল বদ্রীনাথ মন্দিরের কাহিনী। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং ভিডিওটি কেমন লাগলো তা আমাদের